হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই এসডি ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের ভিডিও টপিক কি? আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে 5 কিংবা 6 হ্যাবিট যেগুলি ফলো করে তুমি তোমাদের নিজের লাইফ ইমপ্রুভ করতে পারবে। শুধু লাইফ নয়, তোমাদের ওভারঅল হেলথ, এবং তুমি যদি কোনো কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ এখন, সেটিকেও ফিক্স করতে পারবে। তো সেই জিনিসগুলি কি? ভিডিওটি দেখার আগে তোমাকে আমি রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করতে বলো না কিন্তু। তো সবারই প্রথমে আমি যে হ্যাবিটটি রেখেছি সেই হ্যাবিটটি হচ্ছে জল পান করা বা জল খাওয়া। হ্যাঁ, এটি খুবই বেসিক্স এবং নর্মাল হ্যাবিটস, তা হলেও এটি আমাদের করা কিন্তু খুবই জরুরি। কারণ তোমরা জানো এখন শীতকাল পড়ে গেছে, তাই আমাদের শীতকালে জল কনজিউম করা একদম আমরা বন্ধ করে দিই, যার ফলে আমাদের দেহ ডিহাইড্রেশনে পড়ে যায়। এবার দেহ ডিহাইড্রেশনে পড়ে যায়, কিন্তু আমাদের মস্তিষ্কে মনে হয় এত ঠান্ডায় জল খাবো, শরীর ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমাদের মস্তিষ্ক চায় না যে আমরা জল পান করি। সেই হিসাবে আমাদের বডি ডিহাইড্রেশনে থাকলেও আমাদের মস্তিষ্ক হাইড্রেটে থাকে। ঠিক আছে, তাই দেহকে ডিহাইড্রেশন থেকে দূর করতে রেগুলারলি তোমরা 3 থেকে 4 লিটার জল পান করার চেষ্টা করো। হ্যাঁ, শীতকালে এটি সম্ভব না এবং আস্তে আস্তে আরো শীত পড়বে, তখন তো আরোই সম্ভব হবে না। কিন্তু তোমরা চেষ্টা করো দিনে 2 থেকে 3 লিটার অন্তত পক্ষে জল খাওয়ার বা জল পান করার। এটি তোমাদের লাইফ কোনোভাবে চেঞ্জ করবে না, কিন্তু তোমাদের ওভারঅল হেলথ, তোমাদের ওভারঅল স্কিন কোয়ালিটি, তোমাদের তোমাদের ওভারঅল হেলথ কোয়ালিটি একদম ইমপ্রুভ করবে। ইমপ্রুভ করে মানে তোমাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে, বাকি কাজ কিন্তু তোমার হবে, কিন্তু পেছন থেকে তোমাকে বুস্ট দেবে এই জল পান করা। তাহলে আজ থেকে শুরু করো, এটি খুবই ইজি এবং বেসিক টিপস দিলাম, ঠিক আছে। 2 নম্বর টিপস আমি রেখেছি পর্যাপ্ত ঘুম নেওয়া বা স্লিপিং শিডিউল ফিক্স করা। তুমি কি সবসময় যখন তখন তোমার মন হয় ঘুমিয়ে পড়ছো? তুমি কি রাত 12টার সময়, রাত 12টা 1টার মধ্যে জেগে থাকছো, আবার 6টার সময় উঠেও পড়ছো? তোমার কি দুপুরে ঘুম আসে? মানে তুমি দুপুরে ভাত খেয়ে 1 ঘন্টা ন্যাপ নিয়ে নাও? তাহলে এই জিনিসগুলি করা বন্ধ করো। কারণ ঘুম আমাদের কেন জরুরি? আমরা যখন ঘুম নিই বা আমরা যখন ন্যাপ নিই বা ঘুমানোর চেষ্টা করি, বা যখন আমরা ঘুমাই, বেসিক্যালি দুপুরে বা দিনে বা রাতে, তখন আমাদের বডি কিন্তু রিকভার মোডে থাকে। বেসিক্যালি ঘুম আমাদের বডিকে রিকভার করতে সাহায্য করে। তাই তুমি কখনো এটা মনে করো না যে তোমার বডি সারাদিন যে কাজ, তুমি যে কোনো কাজ করেছো, তুমি সারাদিন ফোন দেখেছো, এখানে গিয়েছো ওখানে গিয়েছো, ফোন চালিয়েছো, যে কোনো কাজ করেছো, তার জন্য বডিকে একটু রিকভারি প্রয়োজন হয়। তুমি যদি একটু এক্সারসাইজ করো, তার জন্য রিকভারি প্রয়োজন হয়। দেখবে তোমরা যদি জিমে যাও, তাহলে বলবে যে তোমরা যদি ফুল বডি ওয়ার্কআউট করো, তাহলে দেখবে তোমার পরের দিন তোমার শরীরে পায়ে যন্ত্রণা করে, মানে ব্যথা টাইপের হয়। কারণ তোমাদের বডিটা ততক্ষণ রিকভার করতে পারেনি। যখন ওই জিনিসটা রিকভার করবে, তখন তুমি বডিটা ইউজ টু হয়ে যাবে। তাই তোমরা রেগুলারলি 7 থেকে 8 ঘন্টা কিংবা 9 ঘন্টা ঘুম নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এটি কিন্তু করা খুবই কঠিন, কারণ আমাদের আমাদের টিনেজাররা, মানে আমাদের এজের ছেলেরা কিন্তু এখন খুবই বিজি তাদের লাইফস্টাইল নিয়ে। তাদের স্কুল থাকে, কলেজ থাকে, টিউশন থাকে, খেলাধুলা থাকে, জিম থাকে, আর নানান ধরনের 100 ধরনের কাজ তাদের সঙ্গে থাকে। যার ফলে আমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুম আমরা কোনোদিনও সম্ভবভাবে নিতে পারি না বা ঠিকঠাকভাবে নিতে পারি না। আর নিতে পারলেও সেদিন সেই একটি কাজ আমাদের করতে পারি না। সেই হিসাবে তোমরা চেষ্টা করো 7 ঘন্টা ঘুমানোর। এবার তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যদি 7 ঘন্টা ঘুম নাও, তাহলে তোমাকে 1 ঘন্টা আগে বিছানায় যেতে হবে। কারণ তুমি বিছানায় যাবে, ফোন দেখবে, অনেক কিছু করবে, তোমার অনেক কাজ থাকে, তখন ওখানে যেয়ে সেগুলি করবে, তারপরে তুমি না ঘুমাবে। তাই চেষ্টা করো, তুমি যদি 7 ঘন্টা ঘুম নেওয়ার চেষ্টা করো, তাহলে তুমি মনে করো যে আমি 1 ঘন্টা আগে বিছানায় যাবো, মানে 8 ঘন্টা ঘুম নেওয়ার চেষ্টা করো বা 8 ঘন্টা বিছানায় থাকার চেষ্টা করো। ঠিক আছে, তবেই তুমি 7 ঘন্টা প্রপার ঘুমটা নিতে পারবে। 3 নম্বর পয়েন্ট আমি রেখেছি স্ট্রেস কম নেওয়া। আমাদের ইয়াং জেনারেশনে ডেলি কিছু না কিছু হলেই আমরা স্ট্রেস নিয়ে থাকি। এই ছেলেটি এই করে দিল, এই ছেলেটি ওই করে দিল, আমি পারলাম না, সেই হিসাবে স্ট্রেস। এই স্ট্রেসগুলি আমাদের মেন্টেন মানে মেন্টালিটিকে এমন ইফেক্ট করে না, কিন্তু আমাদের মাইন্ডসেটটাকে একদম চেঞ্জ করে দেয়। তাই তোমরা কখনোই অযথা কোনো স্ট্রেস নিও না। তোমরা যদি অযথা কোনো স্ট্রেস নাও বা অযথা কোনো চিন্তা তোমার মাথার মুখে ঘুরপাক খায়, যে চিন্তা বাস্তবে কোনো ভ্যালুই রাখে না, সেসব চিন্তা তুমি যদি মাথায় ঘুরপাক খায়, তাহলে তোমাদের জীবন কখনোই খুশি থাকবে, এনজয় করতে হবে না। যত কম স্ট্রেস নেবে, তত তোমার লাইফ এনজয়ফুল হবে। তাই চেষ্টা করো কম স্ট্রেস নেওয়ার। এবার তোমরা বলো, দাদা কম স্ট্রেস নেওয়ার জন্য আমি কি করতে পারি? কম স্ট্রেস নেওয়ার জন্য তোমরা নিজেকেই বোঝাতে হবে যে তোমরা যে স্ট্রেস নিচ্ছ, সেই স্ট্রেসের কারণ আছে। দরকার পড়লে সেই স্ট্রেসটিকে বা সেই চিন্তাটা যখন তোমার মাথার মধ্যে, সেটা খাতায় বা নোটপ্যাডে লিখে লিখে নাও, বা মেডিটেশন করো, ওয়ার্কিং করো। ঠিক আছে, এসব যদি করো, তখন স্ট্রেস অনেকটা কমে যায়। ঠিক আছে, এবার 4 নম্বর পয়েন্ট আমি রেখেছি একটু এক্সারসাইজ করা। কারণ আমাদের ব্যস্ত জীবনে আমরা কখনোই টাইম পাই না যে নিজের শরীর এবং বডিকে টাইম দেওয়া। এটা
মানে একটা কথা আছে, ইউজ ইট নাই লুজ ইট। তোমরা যদি কোনো কিছু ইউজ না করো সেটি লুজ হয়ে যায়। এবার তোমরা দেখে থাকবে কথাটি সব জায়গায় ইউজেবল। তোমরা যদি কোনো ফল বা কোনো কিছু আপেল টাপেল যদি কেটে রেখে দাও, তাহলে সেটি তোমরা যদি খাও বা ইউজ না করো, তাহলে সেটি কিছুদিন পর নষ্ট হয়ে যায়। সেই হিসাবে আমাদের বডিও কাজ করে। তোমরা যদি বডিকে ঠিকঠাকভাবে ইউজ না করো, তোমরা যদি এক্সারসাইজ না করো, জিম না যাও, তাহলে তোমাদের বডি সেই মাসাজটিকে ডেভেলপ করতে পারে না, বা সেই রকম জান তোমার থাকে না কিছু সময়, কিছু এজ পর। ঠিক আছে? তাই এই জিনিসগুলি ফলো করো। এই জিনিসগুলো খুবই নর্মাল এবং ইজি টিপস। তাই জিনিসগুলো তুমি ফলো করো, তোমাদের লাইফ চেঞ্জ হবে না কিন্তু ঠিকই, কিন্তু তোমাদের ওভারঅল হেলথ অনেকটা ইমপ্রুভ হবে। আজকের মতো গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কারণ এরপরে যদি আমি ভিডিওটি বড় করি, তাহলে অনেক পেছনে অনেকটা নয়েজ তোমার আসবে, কারণ পেছনে মিছিল যাচ্ছে। তাই আজকে ছোট ভিডিও বানানোর জন্য সরি, ক্ষমা করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই। নয়েজ শুনতে পেয়ে গেছো তোমরা?